কাঁকড়া, অক্টোপাস, কচ্ছপ খাওয়া কি জায়েজ? হ্যাঁ, অনেক উলামায়ে কেরাম এবং ফিকহ ইমামগণের মতে এটা জায়েজ। বিষয়টি একাডেমিক মতপার্থক্যের বিষয়। তাদের দলিল দেওয়ার পেছনে অনেকগুলো কারণও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্র এবং নদী সম্পর্কে বলেছেন, সমুদ্র এবং নদীর মধ্যে যা আছে তা খাওয়া জায়েজ বা হালাল। যেহেতু এগুলো সব পানির নিচে বসবাস করে, সেহেতু এগুলোকে হালাল বলেছেন। আমাদের দেশের অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লা লানাল বাইতা তারি ওয়াদ দামান, আমাদের জন্য দুটি মৃত্যু প্রাণীকে খাওয়া জায়েজ বা হালাল করা হয়েছে। একটি হচ্ছে ফড়িং বা পঙ্গপাল, আর একটি হচ্ছে মাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছকে এখানে নির্দিষ্ট করে দেওয়ার কারণে আমরা মাছকে খেতে পারবো, অন্য কোনোটা নয়। মাছের মধ্যে মৃত্যু মাছ খাওয়া হালাল, চাই তা যে কারণে মারা যাক না কেন। পানি থেকে ওঠানোর কারণে, কোনো আঘাত পাওয়ায়, পানিতে কোনো বিষ মিশানোর কারণে বা সরাসরি সূর্যের অতিরিক্ত তাপ পড়া ইত্যাদি কারণে যদি মারা যায়, তা নষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া হালাল। হানাফি মাযহাব মতে মাছ ছাড়া সমুদ্রের পানির অন্য কোনো প্রাণী খাওয়া হালাল নয়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া হাররিমু আলাল খাবাইস, যে খাবারগুলো খেতে মানুষের রুচিতে বাধে সে সকল খাবার ইসলামী শরীয়তে এবং হানাফি মাযহাবে খাওয়া বৈধ বা জায়েজ নয়। কিন্তু সেটা শাফি মাযহাবে সরাসরি হালাল বলে উল্লেখ করেছেন। কাঁকড়া, কচ্ছপ অনেকেই মাকরু তথা অপছন্দনীয় বলেছেন। মাকরু মানে কিন্তু হারাম নয়, কেউ খেলে তাকে প্রকাশ্য হারাম বলেনি। অনেক মুসলমান রয়েছেন যারা কাঁকড়া খেয়ে থাকেন, আবার এটা অনেক ইমাম জায়েজও বলেছেন। এটার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি দলিল দেয়া হচ্ছে, যেটা হচ্ছে সমুদ্রের তলদেশে যা পাওয়া যায় এমন সব প্রাণী তা খাওয়া হালাল। সেহেতু যেসব খাবারের ব্যাপারে শরীয়তের বিধিনিষেধ রয়েছে সে খাবারগুলো অন্তত আমাদের অ্যাভয়েড করা উচিত।